আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে এলাম সাদামাটা রান্নায় আলুর ভর্তা, খুবই সাদামাটা, আর লইট্টা শুটকির ভর্তা। তো আলুর ভর্তাটা আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম আর শুকনো মরিচ ভেজে নিলাম এবং লবণ দিয়ে এটাকে আগে মাখিয়ে, আলুগুলো এখনও গরম আছে তাই ধরছি না, তো এটাকে মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে তারপর আলু ভর্তাটাকে করব। যদিও প্রচণ্ড গরম চলছে, কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে আসলে শান্তি, মানে পেটটা ভরে ভাত খাওয়া যায়। প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও একটু ঝাল ঝাল ভর্তা করলাম। ভর্তা সবারই পছন্দ, আর আলুর ভর্তা তো সবারই মানে এক নম্বরে আছে মনে হয় পছন্দের। তো আমার ভর্তাটা আমি একটুখানি ঝাল ঝাল করেই করেছি, একদম সুন্দর ঝাল ঝাল লাল লাল ভর্তা। আর আজকে আমি লইট্টা শুটকির যে ভর্তাটা দেখাবো সেটা হচ্ছে আমি মাঝে মাঝে ব্লেন্ডারে ব্লেন্ড করে করি। আর আজকে এই ভর্তাটা মরিচ খুব বেশি দিয়ে ফেলেছিলাম, খুব ঝাল হয়ে গেছে, যার কারণে আমি এটাকে একটু বাগার দিয়ে নেব রসুন আর পেঁয়াজ মিক্সড করে। তো এটা বাগার দিয়ে করার পরে এটার টেস্ট যেন আরও বেড়ে গেল, কারণ আমি তখনও মজাই হয়েছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু মরিচ একটু বেশি। আর প্রচণ্ড গরম চলছে বলে মরিচটা এত মানে ব্যালেন্স করার জন্যই আমি আবার এটাকে বাগার দিয়ে নিলাম। তো আমার ভর্তাটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুবই স্বাদের হয়েছে। পেট ভরে ভাত খাওয়া যায় এরকম ভর্তা থাকলে। আর বাঙালি মানেই হচ্ছে ভর্তা পাগল আর ভাতের পাগল, আমিও সেরকমই। তো